নমস্কার বন্ধুরা, দেবশ্রীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আজকে আবারও একটা নতুন সুস্বাদু আলু টমেটো দিয়ে বাটা মাছের পাতলা ঝোলের রেসিপি নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করি। তো সবার প্রথমে এখানে আমি বাটা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো চলুন এই রেসিপিটা বানানোর জন্য কি কি উপকরণ লাগছে। এখানে আমি 3টে আলু নিয়েছি, আলুগুলোকে কেটে রেখেছি। একটা টমেটো নিয়েছি, টমেটোটাকেও ভালো করে কুচি করে কেটে নিয়েছি এখানে পেঁয়াজ রসুনের বাটা, আর ঝালের জন্য নিয়েছি কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটাকে এখানে আমি ছিঁড়ে নিয়েছি। তো এরপরে বাটা মাছের মধ্যে আমি লবণ হলুদ দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেব। আর একটা কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করে নেব। তো এখানে তেল গরম করে আমি মাছগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তো ভালো করে এক পিঠ ভেজে নেব। প্রথমে এক সাইডে ভেজে নিয়ে লাল লাল করে ভেজে নেব। তো লাল লাল করে ভেজে নেওয়ার পরে পরের সাইডেও একইভাবে আমি ভেজে নেব মাছগুলোকে। তো এরকম লাল লাল করে ভেজে নেওয়ার পরে যখন দেখব যে মাছগুলো ভাজা হয়ে গেছে, এইরকম অবস্থায় মাছগুলোকে তুলে নেব। মাছগুলোকে তুলে নেওয়ার পরে একই তেলের মধ্যে দিয়ে দিব কেটে রাখা আলু। তো আলুগুলোকে সবগুলোই একসাথে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব 1 চামচ লবণ, দিয়ে দিব 1 চামচ হলুদ গুঁড়ো। সব কিছুই দিয়ে আলুগুলোর সাথে মিক্স করে নিয়ে লাল লাল করে ভেজে নেব 3 মিনিটের মতো। তো লাল লাল করে এরকম 3 মিনিটের পরে আলুগুলোকে ভেজে নিয়ে তুলে নেব। তো আলুগুলো তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব রসুন আর পেঁয়াজের বাটা, কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিব টমেটো কুচি। এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ, হলুদ, জিরে গুঁড়ো, দিয়ে দিব ধনে গুঁড়ো, 1 চামচ দিয়ে দিব লাল লঙ্কার গুঁড়ো। সবগুলোই উপকরণ নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। তো মশলাটা যখন এরকম কষানো হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে মশলার সাথে এভাবে কষিয়ে নেব। এভাবে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব আলুগুলো সিদ্ধ করার জন্য জল আমি পরিমাণ মতো দিচ্ছি আলুগুলো সিদ্ধ করার জন্য। তো এভাবে জল দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো 10 মিনিট পরে ঢাকনা খুলে আলুটাকে এরকম ভালো করে ভেজে নেব আর দেখব সিদ্ধ হয়েছে কি না। ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি আবারও জল অ্যাড করে দেব। আমি এখানে ঝোলের জন্য জল অ্যাড করে দেব। আপনারা আপনাদের মতো ঝোলের জন্য জল অ্যাড করবেন। তো আমি এখানে একটু বেশি পাতলা ঝোল বানাবো বলেই একটু বেশি জল ইউজ করছি। তো জলটা দেওয়ার পরে আবারও জলটাকে 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। জলটা যখন ফুটে যাবে এর মধ্যে দিয়ে দিব আমি ভেজে রাখা বাটা মাছ। এক করে সব বাটা মাছ আমি ঝোলের মধ্যে দিয়ে দিব। ঝোলের মধ্যে বাটা মাছগুলো দেওয়ার পরে মাছগুলোকে ঝোলের সাথে মিশিয়ে নেব। এরপরে 5 মিনিটের মতো আবারও রান্না হতে দেব। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর আজকের এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন।